হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, ভাবনা চিন্তা কি করছে, তোমাকে নিয়ে কী ভাবছে, সম্পর্ক নিয়ে কী ভাবছে, তার লাইফে কি চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তোমরা অনেকে কনফিউশনে পড়ে গিয়েছো ফ্রেন্ড। অনেকে বলেছো কমেন্টে যে কারেন্ট ফিলিংস এবং কারেন্ট থট আলাদা আলাদা, একই ফ্রেন্ড, একই বিষয়। ঠিক আছে, কারেন্ট ফিলিং এবং চিন্তা ভাবনা, তার অনুভূতি, চিন্তা ভাবনা অনুভূতি প্রায় একই জিনিস। তো একই তোমরা ধরো ফ্রেন্ড, এ আলাদা আলাদা নয়। ঠিক আছে, যে সকাল এবং সন্ধেতে এনার্জিটা আমি চেক করি, আর এনার্জি সারাদিনে বহুবার আপ ডাউন করে ফ্রেন্ড। কখন মুড ভালো থাকে, কখন খারাপ থাকে, কখন থিঙ্কিং চেঞ্জ হয়, কখন আপ হয়, কখন ডাউন হয়। তো এটা নিয়ে তোমরা কনফিউশনে পড়ে যাবে না যে কেন সকাল একবার দেখতে পাই, সন্ধে একবার দেখতে পাই। এবং এই যে এনার্জি চেকিং হয় ফ্রেন্ড, এটা কিন্তু সকলের হয় না। আমি তোমাদেরকে বলে দিই যে কোন কোন এনার্জি সবথেকে বেশি হাইলাইট হচ্ছে, চ্যানেলিং হচ্ছে, যেটা তোমার সিচুয়েশান যদি এমন হয় তো সবথেকে বেশি তোমাকে রেজোনেট করবে, তোমার জন্য মেসেজ থাকবে। এই জিনিসটা আমি বলে দিই ফ্রেন্ড। সেক্ষেত্রে কী হয়, তোমার সিচুয়েশান অনুযায়ী কিন্তু মেসেজ চ্যানেলিং হতে থাকে। প্রত্যেক সময় একই রকম থাকে না। মানুষের মন মস্তিষ্কে এনার্জি আপ ডাউন দিনে বহুবার হয়। তুমি তোমার নিজের উপর টেস্ট করে দেখো যে সারাদিনে একটা মাইন্ডসেটে তুমি থাকতে পারো না, তোমারও আপ ডাউন হতে থাকে। কারণ আমাদের যে ইমোশান, এ কিন্তু জলের মতো, কোনো সময় স্থির নেই, সবসময় আপ ডাউন করে, হ্যাঁ না। আমি দেখব ফ্রেন্ড আজ রাতে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ রাতে ফার্স্ট কার্ড কী রয়েছে? এই ব্যক্তি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে আজকের দিনে, স্ট্রং রেখেছে বা চেষ্টা করছে, পুরোপুরি হারমিট স্টেজে। এই ব্যক্তি কিছু একটা পাওয়ার জন্য পরিকল্পনা করছে। ম্যানিফেস্টও করছে, এমনও হতে পারে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি আমি দেখব কি পাওয়ার জন্য এই ব্যক্তি এতটা স্ট্রংভাবে ফোকাস বানিয়ে রেখেছে। অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি একটা সত্যের রাস্তায় এগিয়ে যাচ্ছে, স্পিরিচুয়াল হচ্ছে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। ফার্স্ট কার্ডে যে এনার্জি এসেছে ফ্রেন্ড, তোমাদের অনেকের ক্ষেত্রে, বিশেষ করে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো বা তোমরা স্পিরিচুয়াল, তুমি স্পিরিচুয়াল কোনো মানুষ, তো অবশ্যই এই ব্যক্তির জীবনে এফেক্ট পড়েছে অনেক কিছুই। এবং এ কিন্তু সবথেকে বেশি রেজোনেট করবে মাস্কুলাইন এনার্জি। মানে তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, তার মধ্যে যদি মাস্কুলানিটি বা হচ্ছে যে পৌরসত্ব বিষয়টা থাকে, যে লজিক্যাল মাইন্ড নিয়ে সবথেকে বেশি ডিল করে, তো আজকে রিডিং হয়তো তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করতে পারে। কারণ এই ব্যক্তি দেমাগ দিয়ে সব কিছু দেখে এবং দেমাগ দিয়েই সব কিছু ডিল করে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে এবং স্পিরিচুয়াল তোমরা অনেকে জার্নিতে রয়েছো, সেক্ষেত্রেও ম্যাচ করবে। এবং হচ্ছে এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে তোমার প্রিয় মানুষটি, তবে মাস্কুলাইন এনার্জি কিন্তু স্ট্রং রয়েছে আজকে। কিছু একটা পাওয়ার জন্য পুরোপুরি ফোকাস বানিয়েছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী পেতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী পেতে চায়। ফার্স্ট কার্ডই মেজর আরকানার, পেন্টাকেল, স্বার্থ, টাকা পয়সা। এই ব্যক্তির টাকা পয়সার প্রতি প্রচুর ঝোঁক। সেই জায়গাতে একাধিক মানুষ ইনভলভ রয়েছে। হতে পারে এই ব্যক্তির পরিবারে, হতে পারে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে এক প্রকারের ঝামেলা তৈরি হয়েছে। একাধিক মানুষ রয়েছে যেখানে টাকা পয়সা বিষয় রিলেটেড বিষয় প্রচুর ঝামেলা ক্রিয়েট করছে এবং যার ফলে একটা নেগেটিভ সিচুয়েশান তৈরি হয়েছে ব্যক্তির জীবনে। এই মুহূর্তে পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অবশ্যই মাস্কুলাইন, কিং অফ শর্টস, এই ব্যক্তি অবশ্যই মাস্কুলাইন এনার্জিতে রয়েছে আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে এবং টাকা পয়সা রিলেটেড ইস্যু নিয়ে প্রচুর পরিমাণে প্রেশার হচ্ছে। কারোর সঙ্গে তো তুমুল ফাইট, প্রচুর নেগেটিভ সিচুয়েশান ডিল করছে আজকের দিনে। এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে। অবশ্যই সে তার পরিবারের কোনো দুই ব্যক্তি, ফিমেলও হতে পারে,
ফ্যামিলির কোনো ব্যক্তি, যাদের সঙ্গে ব্যক্তি সবসময় যেন ভালো থাকে বা তার জোনের মধ্যে মনে হয়, তাদেরই সঙ্গে স্বার্থ রিলেটেড বিষয় নিয়ে ফাইট হয়েছে এবং তাদের সঙ্গে ব্যালেন্স চাইছে বা তাদেরকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে, বা হয়তো তোমার প্রিয় মানুষটি তাদেরকে পুরো বিষয়টাকে ঠিক করার চেষ্টা করছে। টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু নিয়ে ফাইট হয়েছে। এখানে কোনো ব্যক্তি স্ট্রং উপস্থিত রয়েছে, যেখানে হেভি কিন্তু টাওয়ার বা নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। এই ব্যক্তি মাস্কুলার এনার্জিতে ডিল করছে, যেটা আমি তোমাদেরকে বহুদিন আগেই বলেছিলাম ফ্রেন্ড, যে এই সময় মাস্কুলার এনার্জি কিন্তু হাই ভাইব্রেশনে যাচ্ছে। মানে যে ব্যক্তি মাস্কুলার এনার্জিতে ডিল করতো সে তো পুরো চরম সীমায়, এবং ট্রিগার তো অবশ্যই থাকবে। যে এনার্জি আপে উঠবে প্রচুর এবং ডাউনে চলে যাবে, মানে একটা লিমিটের বাইরে যখন চলে যাবে তো সেখানে আঘাত থাকবে। হয় তুমি নিচে নামলেও আঘাত পাবে, উপরে গেলেও আঘাত পাবে। যখন তুমি তোমার ফেমিনাইন এনার্জি রয়েছে ওভার অ্যাক্টিভ, তুমি সে লোতে চলে গিয়েছো, তো সেখানে তোমাকে যে কেউ মানে আন্তরিকভাবে, মানে হয় না, হার্ট ব্রেক দিয়ে চলে যাবে। যে কেউ হার্ট ব্রেক দেবে ফ্রেন্ড। তুমি সামান্য বিষয়ে চোট পেয়ে যাবে, সামান্য বিষয়তে তোমার মন খারাপ হয়ে যাবে, তার মানে তুমি লোতে রয়েছো, ডাউনে রয়েছো। এটা তোমাকে ব্যালেন্স করা জরুরি। তেমনি অনেকে যে মাস্কুলার এনার্জিতে ডিল করে, লজিক্যাল মাইন্ডকে সবথেকে বেশি ব্যবহার করে, তো অতি চালাকের গলায় দড়ি একটা কথা হয়েছে না, তাদের ক্ষেত্রেই হয়। যারা অতিরিক্ত পরিমাণে মাস্কুলার এনার্জিকে ব্যবহার করে, আন্তরিকতা কোনো রকম প্রয়োগ করে না, তো যার ফলে অপরাধ বেড়ে যায়। সেই মানুষগুলো অতিরিক্ত যারা মাস্কুলার এনার্জিতে ডিল করে, তারা ফেমিনাইন এনার্জিকে ভুলে যায়, ফলে ডিসব্যালেন্সে থাকে, তাদের অপরাধ প্রচুর হয়ে যায়, কারণ তাদের বিবেক, মন এবং মস্তিষ্ক দুটো ডিসকানেক্টে থাকে। তো এই ব্যক্তি প্রচুর মাস্কুলার এনার্জিতে ডিল করেছে। আজকের দিনে দেখো স্বার্থ, এখানে একটা ইমোশনের কার্ড আসেনি। স্বার্থ নিয়ে কারোর সঙ্গে প্রচুর ফাইট হয়েছে, সেই জায়গায় এই ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করছে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ হেভি টাওয়ার সিচুয়েশান তৈরি হয়ে গেছে ওই জায়গায়। একটা কিছু তো সিচুয়েশানে রয়েছে যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছে, পুরোপুরি ফোকাস সেই জায়গায় রয়েছে। ওই পরিস্থিতি কারোর টাওয়ার হয়েছে কারোর সঙ্গে, বা দূরত্ব বেড়েছে, কি ঝামেলা প্রচুর হয়েছে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে, ওই জায়গাতে পরিস্থিতিকে ব্যালেন্স করছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কি ঝামেলা করেছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি ঝামেলা করেছে, কি সমস্যা ক্রিয়েট করেছে এই ব্যক্তি নিজেই অশান্তির মধ্যে ভুগছে এই সময়। কারণ এই ব্যক্তি কারোর সঙ্গে স্বার্থ রিলেটেড, এখানে আবারও এসেছে, কারোর সঙ্গে স্বার্থ বিষয় নিয়ে আগে থেকেই সমস্যা চলছিল, এই ব্যক্তির আগে থেকে ছিল, এবং সেই জায়গাতে ব্যক্তির জোরালো হার্টব্রেক পেয়েছে। হয়তো কষ্ট পাওয়ার পর এটা তার পরিবারের কেউ বা একদম কাছের ইমোশনালিভাবে জুড়ে থাকা মানুষজন, যেখানে টাকা পয়সা রিলেটেড একই বিষয় কিন্তু রিটার্ন করছে, একদম টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় ফ্রেন্ড, সেখানে প্রচুর এই ব্যক্তি হয়তো পেন পেয়েছে ওই মানুষগুলোর কাছ থেকে। স্বার্থ অবশ্যই রয়েছে, তো তার জন্যে কিন্তু পরিস্থিতিকে ব্যালেন্স করছে, একই বিষয় রিটার্ন করেছে ফ্রেন্ড। এই ব্যক্তি সেই জায়গাতে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। নিজের ইনটিউশনকে ফলো করছে, একা রয়েছে এই ব্যক্তি, আজকের দিনে একা রয়েছে এবং নিজেকে ফ্রি রাখার চেষ্টা করছে। পরপর দুটোই মেজর আরকানা, তিনটে। অবশ্যই এই ব্যক্তি হারমিস্ট স্টেজে, মানে হচ্ছে নিজেকে পুরোপুরি ডিটাচে রেখেছে, ফ্রি রেখেছে, একা রেখেছে। তোমার এই প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কারোর সঙ্গে একাধিক মানুষ এখানে ইনভলভ রয়েছে। এখানে থার্ড পার্টিও হতে পারে, আবারও 3 অফ পেন্টাকেল। স্বার্থ, টাকা পয়সা বিষয় নিয়ে জোরালো ফাইট হয়েছে, স্বার্থ নিয়ে বা স্বার্থ জুড়ে রয়েছে কোনো ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তির কোনো লাভার্সও হতে পারে, হয়তো তার হাজব্যান্ড ওয়াইফ, বা এই ব্যক্তি যদি আনম্যারিড হয় তো সেক্ষেত্রে কোনো লাভার্সও থাকতে পারে, যার সঙ্গে স্বার্থ দ্বারা হচ্ছে সম্পর্ক, কোনো থার্ড পার্টি ইস্যু এখানে দেখাচ্ছে। কারণ 3 অফ পেন্টাকেল, দ্য লাভার্স তারপর এসেছে, এবং এই হচ্ছে যে লাভার্স না ফ্রেন্ড, এই রকম থার্ড পার্টি কোনো লাভার্স, মানে তুমি শিওর থাকো যে আজকে আরও তোমাকে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি যে তোমার প্রিয় মানুষটি মাস্কুলান এনার্জিতে ডিল করে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, টাকা পয়সার প্রতি প্রচুর ঝোঁক রয়েছে
এবং নিজেকে এবং পাশাপাশি মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সবসময়ের জন্য ডিল করে মাস্কুলাইন এনার্জিতে। এবং এই ব্যক্তির কোনো থার্ড পার্টির লাভার্স রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে। তোমরা অনেকে রয়েছো বা তুমি স্পিরিচুয়াল মানুষ, এবং এই ব্যক্তির কোনো থার্ড পার্টির লাভার্স রয়েছে, সেই জায়গাতে সবথেকে বেশি ঝামেলা ক্রিয়েট হয়েছে। তুমি শিওর থাকো ফ্রেন্ড, আজকে তোমার সঙ্গে বেশি রেজোনেট করবে এই ব্যক্তি। ওই জায়গাতে ঝামেলা হয়েছে, কেউ রয়েছে লাভার্স এই ব্যক্তির জীবনে, যে খুব শোষণ করে তোমার প্রিয় মানুষটিকে, এবং সেইখানে স্বার্থ নিয়ে একটা ঝামেলা হয়েছে। চার্মস কি বলছে আজকের দিনে তোমাদের সম্পর্ক নিয়ে ফ্রেন্ড? চার্মস কি বলছে? এই যে কোনো একজন ব্যক্তির প্রতি ব্যক্তির ঝোঁক ছিল, তুমি শিওর থাকো আজকে সেই বিষয়টা নিয়েই ভেবে যাচ্ছে। আজকে এখন পর্যন্ত সেই ব্যক্তিকে নিয়েই ভেবে যাচ্ছে। এখানে স্টার ডবল বার এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তি নিজেকে পুরোপুরি একা রেখেছে। আই লাভ, এখানে কাকে যে সে ভালোবাসে সে নিজেই জানে না। হতে পারে আই লাভ মাই সেলফও হতে পারে, কারণ এই ব্যক্তি নিজেকে পুরো একা রেখেছে। এ ব্যক্তি নিজেকে বেশি বোঝে এমনও হতে পারে, স্বার্থপর ইগোয়েস্টিক কোনো ব্যক্তি, এবং সে তারই মতো কোনো ব্যক্তিকে পেয়ে গিয়েছে তার লাইফে, তারই মতো কোনো ব্যক্তিকে পেয়েছে তার লাইফে, এবং তারই মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, স্বার্থ জুড়ে রয়েছে। এই রকম কোনো লাভার্সের সঙ্গে এই ব্যক্তির ডিল করছে আজকাল, সেই ব্যক্তির সঙ্গেই ফাইট হয়েছে, সেই ব্যক্তির সঙ্গে স্বার্থ নিয়ে। অবশ্যই এই ব্যক্তি প্রচুর পরিমাণে টাকা পয়সার প্রতি প্রচুর ঝোঁক রয়েছে তোমার প্রিয় মানুষটির, আর সে প্রোভাইড করতে চেয়েছিল বা কেউ তাকে দিতে চেয়েছে, তো সেক্ষেত্রে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে ফ্রেন্ড। অবশ্যই স্বার্থ স্বার্থ স্বার্থ, প্রচুর স্বার্থ এখানে কিন্তু ঘোরাফেরা করছে। আজ এই ব্যক্তি টাকা পয়সা নিয়েই ভেবে যাচ্ছে সব থেকে বেশি, বা চলছে, বা ওই রকম একটা সমস্যায় পুরোপুরি ফেঁসে রয়েছে, পুরোপুরি ফেঁসে রয়েছে, একদম হ্যান্ডম্যান, পুরো ওই সিচুয়েশানেই ফেঁসে রয়েছে। একটা কিছু ঝামেলা রিসেন্ট হয়েছে, যে ঝামেলাতেই ব্যক্তি পুরো ফেঁসে। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড আজকের দিনে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, নাকি কেবল যে তার ব্যক্তি রয়েছে তার জীবনে থার্ড পার্টি, টাকা পয়সা নিয়ে যে একটা ঝামেলা হয়েছে, কেবল কি ওই ঝামেলাই ভেবে যাচ্ছে, নাকি তোমাকে নিয়ে কিছু ভাবছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কি ভাবছে আজকের দিনে? তোমাকে নিয়ে ভাবছো, তুমি খুশিতে রয়েছো, আনন্দে রয়েছো, তুমি এই মানুষটিকে আর ভাবো না এখন, এবং তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে রয়েছো। তোমার হয়তো ঈশ্বর আল্লাহ তোমাকে ভালো রেখেছে, তোমাকে মুক্ত করে দিয়েছে এই মানুষটির কাছ থেকে, একদম একদম মুক্ত করে দিয়েছে। আর হয়তো তুমি এই ব্যক্তিকে পাত্তা দেবে না, তুমি নিরাপদে নিজেকে রাখার চেষ্টা করো, কিন্তু এই ব্যক্তির মনে হয় যে তোমার কাছে যাওয়া উচিত, কারণ সিচুয়েশান এমন ক্রিয়েট হয়েছে, তার মনে হয় যে তোমার কাছে যাওয়া উচিত। অবস্থার একটা পরিবর্তন চাইছে কিন্তু এই বিষয়টা নিয়ে, বাট সমস্যাটা নিয়ে এই মুহূর্তে ব্যক্তি ঝেলছে। বুঝতে পেরেছো? তোমার ক্ষেত্রে ভাবনাটা হয়তো 60% তোমাকে নিয়ে ভাবে, মানে 40% তোমাকে নিয়ে ভাবে, 60% এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না। আমি দেখবো এর সমস্যার সমাধান কিভাবে হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজকে যে সে স্বার্থ নিয়ে কোনো থার্ড পার্টির সঙ্গে যে ঝামেলায় রয়েছে, তার সমাধান কিভাবে হতে পারে, সম্ভাবনা, ব্যালেন্স। এই ব্যক্তি কনফিউশন ক্রিয়েট হয়ে ব্যালেন্স হয়ে চুপচাপ টায়ার্ড হয়ে যেতে পারে, একদম পরপর ব্যালেন্স আসছে। এই ব্যক্তি একটা পয়েন্টে দাঁড়িয়ে যাবে, অনেকের ক্ষেত্রে টাওয়ার হতে পারে, দূরে চলে যাবে। এই যে থার্ড পার্টির সঙ্গে যে ঝামেলা হচ্ছে, এটা কিন্তু শেষ। একটা কারোর সঙ্গে তোমাদের কারোর না কারোর একটা কার্মিক সার্কেল থার্ড পার্টির সঙ্গে এন্ড হচ্ছে। হয়তো অনেকে তোমরা থার্ড পার্টিকে ড্রিমে দেখতে পাবে, হয়তো লাস্ট তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, দূরে রয়েছে, সামনে হয়তো পারছে না, সাক্ষাৎ করতে আসছে সে, কিন্তু বারবার তোমাকে দেখাবে ড্রিমে, হয়তো লাস্টবার তোমার সঙ্গে হয়তো টাটা করে দিতে আসছে, এমনও হতে পারে। বারবার তুমি দেখতে পাবে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টি, অনেকে দেখতে পাবে ড্রিমে এই সময়, কেন থার্ড পার্টির সঙ্গে জোরালো ফাইট হচ্ছে, সে হয়তো এন্ড হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এন্ড হবে, ব্যালেন্সে আসবে, পরপর ব্যালেন্সের দুটো কার্ড এবং এন্ডিং। তো অবশ্যই তুমি শিওর থাকো থার্ড পার্টি কিন্তু দ্রুত এন্ড হয়ে যেতে পারে চ্যাপ্টার। এইভাবে একটা এন্ডিং হয়ে এই ঝামেলা একটা শেষ হবে, তো সেটা চলছে এই মুহূর্তে। আজকের দিনে থার্ড পার্টির সঙ্গে স্বার্থ নিয়ে একটা ফাইট হয়েছে জোরালো। দেখো 3 অফ পেন্টাকেল, এই যে দ্য মুন, পুরো স্লো, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক স্লো। এই ব্যক্তির এই সময় পুরোপুরিভাবে একটা নিজেকে আলাদা করে রেখেছে, ডিটাচ, দ্য হারমিট স্টেজ, সবার থেকে ডিটাচ, তোমার থেকে, থার্ড পার্টির থেকে, সবার থেকে নিজেকে একটু আলাদা করে রেখেছে। এই সেই লাভার্স, এই যে সে কার্মিক তাকে আজকাল কতটা হেডেক দিচ্ছে তুমি দেখো ফ্রেন্ড। আজকে যে সমস্যা
সেই সমস্যাতে এই ব্যক্তি পুরোপুরি হেডেকে রয়েছে, পুরো চাপে। এক প্রকারে বলতে গেলে এই ব্যক্তি প্রচুরভাবে চাপের মধ্যে রয়েছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। থার্ড পার্টির সঙ্গে টাকা পয়সা বা স্বার্থ রিলেটেড কোনো বিষয়, কোনো লাভার্সের সঙ্গে ফাইট হয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে। তুমি অতীতকে পুরোপুরি ধুয়ে মুছে সাফ করে দিতে চাইছো এবং প্রচুর কষ্ট হচ্ছে, বন্দি মনে হচ্ছে যে এখান থেকে কিভাবে তুমি মুক্তি পাবে। মনে হয় একটা ঘূর্ণিতে তুমি ফেঁসে গিয়েছো, মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে। বেশিরভাগ তোমরা এই মানুষটির এনার্জিকে ক্যাচ করছো। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো বেশিরভাগই তোমরা এই মানুষটির এনার্জিকে ক্যাচ করছো, যার জন্য শান্তি পাচ্ছ না কোনোভাবে, এবং তুমি পালাতে চাইছো নেগেটিভ মানুষজনের কাছ থেকে, এবং তুমি তোমার অতীত নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছ এবং সাফ করে দিতে চাইছো। খুশি আনন্দের দিনের জন্য তুমি অপেক্ষা করছো, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, রাইজ করতে চাও, জীবনে এগিয়ে যেতে চাও, ঈশ্বর আল্লাহকে দিন রাত প্রার্থনা করছো। কিছু কিছু সময় তোমাকে একদম হাই ভাইব্রেশন ফিল করাচ্ছে, প্রচুর খুশি আনন্দ ফিল করাচ্ছে, এবং তোমার মনে হচ্ছে যে জীবনে একটা ভুল ডিসিশানের জন্য আমার লাইফটা পুরো বরবাদ হয়ে গেল, এবং তুমি কোনোভাবেই না সামনে এগিয়ে যেতে পারছো না পিছিয়ে আসতে পারছো, এবং তুমি জাস্টিস চাও যে যেটা সঠিক হবে আমার জন্য, আমার ঈশ্বর আল্লাহ যেন তাই করে। প্রচুর হার্টব্রেক ফিল হয় এই মানুষটির কথা ভাবতে গেলে, বা আজকাল তোমার বুক ভারী হয়ে থাকে, বুকে ব্যথা হয়, প্রচুর পেন ফিল হয়, প্রচুর ক্রেভিং হতে থাকে এই মানুষটির কথা ভাবতে গেলে, শির দ্বারা ব্যথা হয়। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো, আজকাল পজিটিভ রাখারও চেষ্টা করে যাচ্ছ, কিন্তু যখন যেমন এনার্জি, মানে কোনো কিছু ঠিক থাকছে না, কখন ভালো কখন মন্দ, কখন কষ্ট কখন খুশি, এই ধরনের কিন্তু এনার্জিতে রয়েছো তুমি আজকে। আমি দেখো ফ্রেন্ড যে আজকে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়, বলার কি কোনো স্কোপ রয়েছে তোমাকে নিয়ে, সুযোগ রাখছে। এই ব্যক্তি নিজের ইন্টারনাল গ্রোথ নিয়ে ভাবছে, যে আমি নিজের লাইফের সমস্যা নিয়ে ব্যস্ত। এ ব্যক্তি তার নিজের লাইফের সমস্যা নিয়ে ব্যস্ত, মানে ওই থার্ড পার্টির সঙ্গে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে, 7 অফ পেন্টাকেল। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে থার্ড পার্টি নিয়েই ব্যস্ত রয়েছে, নিজে স্ট্রং হচ্ছে। এই ব্যক্তির ট্রান্সফরমেশনের সময় চলছে এখন। তোমার জন্য কি স্ট্যান্ড নিতে পারে এই ব্যক্তি এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে যেটা নেবে সেটা কিন্তু ইমোশনালভাবে, মানে হচ্ছে কিং অফ কাপস, স্ট্রং একটা ডিসিশান নেবে যেটা হয়তো ফিউচারের জন্য যথেষ্ট পজিটিভ থাকবে। তোমার সম্পর্কের জন্য এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কি করবে, অ্যাকশানের ক্ষেত্রে এই ব্যক্তির প্রবলেম হচ্ছে এই সময়। আজকের দিনে একটা সমস্যায় থাকার জন্য হয়তো এই ব্যক্তি অ্যাকশানের ক্ষেত্রে খুব একটা স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য মানসিক সিচুয়েশানে নেই। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, তুমি পজিটিভ থাকো। একটা সিচুয়েশানকে এন্ড হয়ে হয়তো ডেথ ও রিবার্থ প্রসেস চলছে, একটা বিষয় শেষ হচ্ছে এবং নিউ বিগিনিং হচ্ছে, তো এইখানে একটু রোলার কোস্টার কিন্তু হবেই, পার্জিং চলতে থাকে ফ্রেন্ড। অনেকের ক্ষেত্রে তোমরা বেশ কিন্তু স্যাড হয়ে রয়েছো, ডাউনে রয়েছো, বিভিন্ন রকম এনার্জি এই সময় ফিল করাচ্ছে তোমাকে, তুমি নিজেও বুঝতে পারছো না যে কখনই কেমন অবস্থায় রয়েছো। এই রকম একটা কিন্তু এনার্জিতে তুমি রয়েছো, বাট তুমি ভরসা রাখো ঈশ্বর আল্লাহর উপর, যা হচ্ছে ভালোর জন্য। কিছু যখন ক্লিন হবে তো সেখানে নতুন কিছু হবে, তার জন্য চাপ নেওয়ার কোনো দরকার নেই, পজিটিভ থাকো। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে ওয়াটার, আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি অনভিজ্ঞের মতো অতীতে কোনো ডিসিশান নিয়েছিল, যেখানে এই ব্যক্তির মনে হয়েছিল সব কিছু রাইট, খুশি আনন্দ এই ব্যক্তি নিজের মন থেকে নিয়েছিল। আজ সেই জায়গাতে টাওয়ার, একটা হেভি চাপ সিচুয়েশানকে ফেস করতে হচ্ছে এই ব্যক্তিকে আজকের দিনে, বেশ কিন্তু পেনফুল সিচুয়েশানে রয়েছে আজকে তোমার প্রিয় মানুষটি। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।